এক নাম্বার বউ, দুই নাম্বার বউ, তিন নাম্বার বউ, চার নাম্বার বউ, পাঁচ নাম্বার বউ। তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আমার কাছে এসে হাজির হও। কি লাগবে আমাকে বলেন, আমি এনে দিচ্ছি। হ্যাঁ, তোমরা সবাই আমার কাছে উপহার সামগ্রী চেয়েছিলে, কিন্তু তখন আমার কাছে টাকা ছিল না। আর এখন ব্যবসা করে আমার কাছে লক্ষ লক্ষ টাকা আসছে। তাই সুদূর ভারতের গুয়াহাটি থেকে অর্ডার দিয়ে তোমাদের সবার জন্য উপহার সামগ্রী নিয়ে আসছে। হ্যাঁ, সবাইকে দিব। এই নাও আমার উপহারটি, তুমি গ্রহণ করো কোকিলা। এই যে এই বুড়া খাড়াইস, এটা কি আনছস? মরিস। এই মরিস দাম কি করম রে? তুই না কইলে যে দামি উপহার আনছস আমার জন্য। মরিস হলো দামি উপহার তোর কাছে। এই মরিস তো তরকারিতে রাইন দেখায়, তাতে এটা রাইন দেখানোর সাইজ নে। এই তোরে যে আমি কি করম রে বুইটা খাটাইস? আমার এই পাঁচটা সতীনের ভিতরে আমি সংসার করি তোর লগে কিসের জন্য? হ্যাঁ, শুধুমাত্র তোর ধন সম্পত্তির লোভে। ভাবছিলাম তুই বুইরা খাটাইস, কয়দিন পরে মইরা যাবি, তা তো না। তুই তো মরার নামই নিতাছস না, খালি আমার জীবনটা নষ্ট করতেছস। মনে হইতেছে মরিসটা বাইঙ্গা তোর ঢইলা দেই। আচ্ছা ঠিক আছে কোকিলা, আমার দেওয়া উপহার তোমার বোধহয় পছন্দ হয়নি। ঠিক আছে, এখন হলো ছুটির পালা। আমি তোমাকে একটি উপহার দিব, তুমি কি গ্রহণ করিবে? জি স্বামী যান, খুশি করে যা দিবেন তাই নিব। আমি খুব খুশি হয়েছি। এই নাও আমার দেওয়া উপহার। কি এই সামান্য পেঁয়াজ আমি নিব? এই পেঁয়াজ তোর পেঁয়াজ তুই রাখ, আর এই পেঁয়াজ দিয়ে আমি কি করব? এই পেঁয়াজের মতো তোর কুচি কুচি করে কাটতে ইচ্ছা করতেছে। ঠিক আছে, বুঝতে পেরেছি আমার দেওয়া উপহার তোমারও পছন্দ হয়নি। এখন পালা হলো নুরেজা বিবি। আমি তোমাকে একটি উপহার দিব, তুমি কি গ্রহণ করিবে? কি যে কন্যা স্বামী, আমি নিব না মানে? আমার আর তস হইতেছে না। দেন দেন। এই নাও আমার দেওয়া উপহার। এটা কি স্বামী? পেঁয়াজ না? আমার তো এখন কি কম ইচ্ছা করতেছে। আমি ভাবছিলাম আমার একটা ডায়মন্ডের কোনো জিনিস দিব, আর উনি আইসে পেঁয়াজ দিতে। এই পেঁয়াজ দিয়ে মনে করতেছে কি করবো জানেন? আপনার চোখ দুটা খুইলে এই পেঁয়াজ দিয়ে মনে করেন খেলাম। বুঝতে পেরেছি আমার দেওয়া উপহার তুমি গ্রহণ করনি। এখন বিথি, আমার প্রাণপ্রিয় ছোট বউয়ের পালা। আমি তোমাকে একটি উপহার দিব, তুমি কি গ্রহণ করবে? কি যে কন্যা স্বামী, আপনি আমাকে উপহার দিবেন আর ওই উপহার আমি গ্রহণ করবো না, এটা কি হয়? কি আনছেন তাড়াতাড়ি বের করে দেন, আমার আবার তর্স হয় না, আপনি তো খুব ভালো করেই জানেন। ঠিক আছে, এই নাও তোমার উপহার। এটা কি স্বামী জান? উপহার? উপহার? এই বুড়ার বাচ্চা, এই সামান্য মরিচ যদি উপহার হয় তাহলে দামি দামি জিনিস ওইগুলা কি? তুই এই সামান্য 2 টাকা দামের মরিচ আর পেঁয়াজ আনছিস, তুই গুহাটা কি জানি কইলে কোন হাট থেকে, ওই হাট থেকে আনছিস না? শুন, এখন আমার ইচ্ছে করতেছে এই মরিচ তোর মুখটা একদম ডইলা ডইলা দেই, যাতে করে তোর মুখ পুড়তে পুড়তে যায়। তোর এই উপহার কইছিস না যে এই মুখ দে, ওই মুখ এখন এই মরিচ খাওয়াই দিম শালার বুড়ার বাচ্চা। এই না তোর মরিচ। ছোট বউ, আমি তো মনে করেছিলাম তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, আমার উপহারটি গ্রহণ করিবে। তুমিও ওদের মতো গ্রহণ করিলে না। এখন পালা আমার বড় বউয়ের। অবশ্যই আমি ভুল করেছি তোমাকে আগে উপহারটি না দিয়ে। আমার বিশ্বাস আমার দেওয়া উপহারটি গ্রহণ করে আমার সম্মানটাকে উঁচুতে পর্যায়ে নিয়ে যাবে। তাহলে আমার দেওয়া উপহারটা তুমি গ্রহণ করো। স্বামী যান, আপনি এটা কিবা কথা কইলেন যে আপনার সম্মান আমি নষ্ট করবো? আজকে 30টা বছর ধরে আপনার সংসার করি, আমার মনে হয় না যে আপনার কোনো সম্মান নষ্ট করছি। ওদের আপনি ভালোবাসে বিয়ে করে নিয়ে আসছেন, আমি কইলে গ্রহণ করে নিছি। আর এই আলুটা যখন আপনি খুশি হয়ে দিছেন, আমি হিদ্দ করে ভর্তা বানায়া আপনার পাতে দিমু, আপনার আমি খামু।
ডায়মন্ডের আংটি স্বামী যান, আপনি যে দোকান থেকে আলু কিনে নিয়েছেন না, আমার মনে হয় ডায়মন্ডের আংটির ওই দোকানদারি আপনি আলুটা ফেরত দেখেন গা আংটি সহ। না না, ওই দোকানদার ভুল করে নাই, ভুল করছি আমি। এই আলু না, পেঁয়াজ মরিচ সবগুলোর মধ্যেই একটি করে সোনার অলংকার আছে। একমাত্র আমার এই 5 বউকে পরীক্ষা করার জন্য আজকে এই নাটকটা আমি সাজিয়েছি। এই দে দে দে, রাখো। শোন, আমি আজ আমি প্রমাণ পেলাম তোরা তোরা আমার সংসার করতে আসছস একমাত্র আমার সম্পত্তির লোভে। আমার একটিও সন্তান হয়নি, তাই আমি 5টি বিয়ে করেছিলাম। ইচ্ছা করলে একটি করে তোদের আমি তালাক দিতে পারতাম, কিন্তু আমি তোদের সবাইকে এক সমান ভালোবাসি। আমার স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো আমার মৃত্যুর পরে আমি কার হাতে তুলে দিব তার প্রমাণের জন্য আজকে এই পরীক্ষাটি করেছি। আমি যদি এই বয়সে অসুস্থ হই তাহলে তোরা 4 জন কেউ কেউ আমাকে সেবা করবি না, সবাই ফেলে চলে যাবি। কিন্তু একমাত্র আমার বড় স্ত্রী বোন আমাকে যথেষ্ট ভালোবাসে, আমার দেওয়া উপহার গ্রহণ করেছে। আমার আত্মা, আমার জীবন, আমার সহধর্মিণী। তোরা আমার শত্রু, যা তোদেরকে একটি কানা করে দিব না। উকিল সাহেব, আপনি যা যা লিখেছেন সব শুনিয়ে দেন। স্যার, আপনার কথা অনুযায়ী আপনার বড় স্ত্রীর নামে সব কিছু উইল করা আছে, সব কিছু রেডি। এখন শুধু আপনার একটা সিগনেচার বাকি। নিন। ঠিক আছে, আপনি কি করছেন? হ্যাঁ, তোরা বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, যা বলছি। আপনি মাথাটা ঠান্ডা করেন। থাক, আমার এই কাগজপাতি কোনো কিছু লাগবে না, এখন আপনার নামেই থাক। আপনি যদি মরে যান তারপরে পরে আপনার সাথে সাথে আমি মরে যাব, আর সম্পত্তি যা কিছু আছে সব ইতিমখানায় যাব। উকিল সাহেব, এগুলো সব কিছু আপনি ইতিমখানায় দান করে দেওয়ার ব্যবস্থা করেন। আমার সম্পত্তি লাগবে না, আমার স্বামী লাগবে, আমার স্বামী লাগবে।